জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা, 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররমও রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না, বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত, তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্নাহ আমল করলে বেদাত বিদুরিত হবে। আল্লাহ সহিহ সমঝ দান করুক। আমাকে রেখেছেন প্রধান মুহাসসির, মুফাসসির রাখতে পারেন নাই, রেখেছেন মুহাসসির, মিস্টেক হয়ে গিয়েছে। বিশেষ ওয়াইজ কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস ইসলাহি সাহেব। আপনি না? চমৎকার কথা বলেছেন। আপনি সফিউল্লাহ, আদামুস সফিউল্লাহ। এক এক নবীর এক এক টাইটেল দিয়েছে কে? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম হচ্ছে কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর বিশ্বনবী হাবিবুল্লাহ। খলিল বন্ধু, হাবিব বন্ধু। খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করে। বিশ্বনবী ছিলেন হাবিবুল্লাহ। ইলিয়াস ইসলাহি সাহেব, সফিউল্লাহ মজুমদার সালেহি সাহেব, যারাই কথা বলেছেন, যা বলেছেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনারা যারাই এসেছেন, অনেক রাত পর্যন্ত বসে আছেন, সবাইকে শুকরিয়া জানাই, ইন্তেজামিয়া কমিটিকে শুকরিয়া জানাই, প্রশাসনের ভাইদেরকে শুকরিয়া জানাই, যারা চমৎকার পরিবেশে এখানে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি, কেননা কোরআনের ভেতর থেকে যদি কথা বলা হয় ওই প্রোগ্রামে আল্লাহর রহমত বেশি, বরকত বেশি, আর ওই প্রোগ্রাম থেকে শিক্ষাও বেশি। আজে বাজে কিচ্ছা কাহিনী থেকে কোনো শিক্ষা নাই, আর আজে বাজে কিচ্ছা কাহিনী বলার দিনও শেষ, ঠিক কিনা? মানুষ এখন অনেক সচেতন, যাচাই বাছাই করে কথা শুনে। আপনি একটা কথা বললে এটা আবার গুগলে সার্চ করে যে হুজুর সহি বললো কিনা, না অ্যাটলিস্ট হাসান কিনা, বা অ্যাটলিস্ট দাঈফ হলো একাধিক তুরুক থেকে বর্ণিত হয়ে শক্তিশালী দাঈফ কিনা, নাকি জাল হাদিস মেরে দিছে। এই যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? যাচাই বাছাই করতে হবে। আল্লাহ আমাদেরকে সহিহ সমঝ দান করুন। তো আসুন আমরা দেরি না করে সরাসরি কোরআন থেকে কথা শুনি। শুরুতে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে আসার তৌফিক দিলেন। আল্লাহকে একটা থ্যাঙ্কস দিয়ে আমরা সবাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? আসেন সে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে আমরা তাকবীর পড়ি। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। এই স্বতঃস্ফূর্ত তাকবীরায়ন, তাকবীরের পরপরই আমরা কোরআন থেকে কথা শুনবো। আমি সূরাতুল লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 2য় রুকুর প্রথম আয়াত। ইনশাআল্লাহুল আজিজ এই সূরা লুকমানের তাফসীর আজকে আমরা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। আওয়াজ করে তাকবীর দিবেন। 14 গ্রামের ভাইয়েরা, সোয়াগাজীর ভাইয়েরা, এই বড় বড় সদর দক্ষিণের ভাইয়েরা, এই এরিয়াতে লোকজন খুবই স্বতঃস্ফূর্তভাবে তাফসীরুল কোরআনের প্রোগ্রামে আসে। তাদের স্লোগানের আওয়াজ, তাদের তাকবীরের আওয়াজের মধ্যে একটা ঈমানি জজবা পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আমরা এখন 3টা তাকবীর দেব, তারপরে সরাসরি কথা শুনবো। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। সবাই তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত তো? দেন তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো।